ডাকসু নির্বাচন ঘিরে খানিকটা জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণায় প্রশাসনের দেয়া বিধিনিষেধ থাকলেও শুক্রবার দুপুরে শহীদুল্লাহ হল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী সহ প্যানেল সদস্যরা। এর আগে ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে একটি মহল তাদের বিষয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, যেটাকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি বলেও অভিযোগ করেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করেছে, আপনারাই কিন্তু জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগুলো জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলছি, আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন। কারা 5 আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। এদিন প্রায় একই ধরনের কর্মব্যস্ততায় দিনটি কাটিয়েছেন অন্য প্রার্থীরাও। ভোটারদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি দেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার উপর এখন আসলে ডিপেন্ড করতেছে না কে কাকে নির্বাচিত করবে। আমাদের মাঝে কাকে নির্বাচিত করবে শিক্ষার্থীরা, সেটা ডিপেন্ড করতেছে বিগত সময়গুলোতে আমরা কী কাজ করেছি, শিক্ষার্থীদের বিভিন্ন সংকটগুলো নিয়ে, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা কতটুকু তৎপর ছিলাম। এদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ ছাত্র জোটের নেতারা। জানান, দ্রুতই ইশতেহার ঘোষণা করবেন তারা। এ সময় অভিযোগ তোলেন নির্বাচন ঘিরে প্রশাসনের একপাক্ষিক আচরণেরও। আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা, কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়ে ভাবে, তাদের জন্য বহুতল বিল্ডিং করে। কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে, যে ছেলেটা কক্সবাজার থেকে আসে, এই ছেলেটারা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয়েছে সিটের অভাবে। ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম, আমরা যেদিন বিজয় হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে, ইনশাআল্লাহ স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন, নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। সার্কুলার আপনারা দেখেছেন, আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া 200-300 জন নিয়ে বিরিয়ানির আয়োজন কারা করছে। করা শেষ, যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। নির্বাচন আচরণবিধি লেখা আছে, কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। তারপর আরও অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না। যে নির্বাচন কমিশন সহ হল প্রবোস্ট সহ বিভিন্ন শিক্ষক কিন্তু একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন। মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। জানান, নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক নৈরাজ্যমুক্ত করবেন ক্যাম্পাস। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। আমরা হিসাব করে দেখেছি, প্রতিটি শিক্ষার্থীর প্রতি মাথাপিছু মাত্র মাসিক 40 টাকা খরচ করেই এখন সে যে স্পিডে ইন্টারনেট চালাচ্ছে তার থেকে অন্তত 10 to 15 টাইমস স্পিডে সে ইন্টারনেট সে পেতে পারেন। যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন। আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। এদিন প্রায় সবগুলো ছাত্র সংগঠনই প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হলে নিয়মিত করার চেষ্টা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।